কনভয় কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হলো। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী কনভয় হামলার যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে। সৌভিক, কনভয় কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলা হয়েছে। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী কনভয় হামলার অভিযোগ উঠেছিল গত শনিবার রাতে, আর সেই অভিযোগের প্রেক্ষিতে এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, মামলা দায়েরের অনুমতি মিলেছে। কথা বলবো সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌভিক, এই অভিযোগে কি বলা হলো? দেখো, মূলত এই অভিযোগে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমতির প্রেক্ষিতে কোনো রকম উত্তর তারা এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে পাননি এবং বিজেপির বক্তব্য হলো তারা এই যে অনুমতি চেয়েছিলেন সেটা কার্যত নাকচ করা হয়েছে। এখন সেই কারণেই তারা কিন্তু চান যে নবান্নের সামনে যে নির্দিষ্ট জায়গা রয়েছে বা নবান্নের কাছাকাছি তারা এই অবস্থান বিক্ষোভ করবেন এবং তারা এই ধর্ণা চালিয়ে যাবেন। সেই অনুমতি চেয়েই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। এখন তাদের বক্তব্য হচ্ছে এই যে আইপ্যাকের তল্লাশির সময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তাদের দাবি হলো যে মুখ্যমন্ত্রী নিজে এই ধরনের যে এভিডেন্সগুলো ছিল এবং যে ডকুমেন্ট ছিল, যে ডিজিটাল এভিডেন্স ছিল, সেগুলো স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি ছিনতাই করেছেন বা তিনি চুরি করেছেন। যেমন অভিযোগ উঠেছে, এর পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি এই অভিযোগও সরব হয়েছিলেন যে চন্দ্রকোনা রোডে তার কনভয়ের উপরে হামলা হয়েছিল শনিবার রাতে, তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। তারপর একেবারে চন্দ্রকোনা বিট হাউসে গিয়ে গভীর রাতে পর্যন্ত তিনি কয়েক ঘন্টা তিনি অবস্থান বিক্ষোভ করেছিলেন। এরপর 8 জনের বিরুদ্ধে তিনি এফআইআর করেন, পাল্টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয় পুলিশের তরফ থেকে। আর এবার কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগের প্রেক্ষিতে। এ বিষয়ে আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কনভয় হামলার প্রেক্ষিতে যে মামলা হয়েছে তাতে কি অভিযোগ করা হলো? দেখো, কনভয় হামলার প্রেক্ষিতে যে মামলা করা হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে যে বিরোধী দলনেতার যে গতিবিধি বা যে পথ রয়েছে, যে পথ দিয়ে তিনি যান, যে রুট লাইনিং এর দায়িত্বটা থাকে সেটা কিন্তু এ রাজ্যের পুলিশের ওপর থাকে। ফলে পুলিশের তরফ থেকে দায়িত্ব হলো তার যে নিরাপত্তা রয়েছে, রাস্তার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তাটা সুনিশ্চিত করা। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য হলো সেই কাজ করতে তিনি দেখতে পেয়েছেন যে এর আগেও রাজ্য পুলিশ একাধিক ব্যর্থ হয়েছে এবং এবারের ঘটনাও তার একেবারে জলজ্যান্ত প্রমাণ। তার বক্তব্য হলো যে তৃণমূল কংগ্রেসের নেতাদের একেবারে প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের মদতে তার গাড়িতে এই ধরনের একটা ভাঙচুর চালানো হয়, তার উপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ফলে তার বক্তব্য হলো এর আগেও কলকাতা হাইকোর্টের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে তার এই যে নিরাপত্তা রয়েছে, যে রুট লাইনিং এর বন্দোবস্ত রয়েছে সেইটা কিন্তু রাজ্য পুলিশকে সুনিশ্চিত করতে হবে। তার কারণ হলো শুভেন্দু অধিকারী তিনি যেমন ব্যক্তিগত কারণে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান, সেইটা তার নিজস্ব নিরাপত্তার জন্য রয়েছে, কিন্তু তার পাশাপাশি তিনি যখন কোনো সভাস্থলে যাচ্ছেন, তিনি যখন কোনো কর্মসূচিতে যাচ্ছেন বা তিনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন সেই সময় গোটা রুট লাইনিং এর যে বন্দোবস্ত সেটা কিন্তু করার কথা এ রাজ্যের পুলিশের, কিন্তু সে কাজ এ রাজ্যের পুলিশ করছে না বলে তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, শনিবার রাতে ঠিক কি ঘটেছিল যখন শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোড দিয়ে যাচ্ছিলেন, তার কনভয়ে তৃণমূলের কর্মীরা হামলা করেন বলে অভিযোগ। দেখুন সেই মুহূর্তে। আর এই ঘটনার পরেই চন্দ্রকোনা বিট হাউসে গিয়ে কয়েক ঘন্টা অবস্থান করেছিলেন শুভেন্দু অধিকারী। কি অভিযোগ করেছিলেন তিনি সেদিন শুনুন। একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনা দশেক লোক
আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ, তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে বলবে লোকাল থানার পুলিশ, তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটাম, পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো গাড়ি, দুটো কালো স্করপিওতে ওটা আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জ্যারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশে অ্যাকশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফি কেনা, 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে, ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। কনভয় কাণ্ডের প্রতিবাদে আজ চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দু অধিকারী কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগে পথে নামছেন শুভেন্দু অধিকারী। আজ চন্দ্রকোনা চলোর ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আজ চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী মিছিল এবং জনসভা রয়েছে। শনিবার রাতে তার কনভয়ে তৃণমূলের কর্মীরা হামলা চালায় এই অভিযোগে এবং আইপ্যাক কাণ্ড নিয়ে পরদিন তিনি যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করেছিলেন। আর এবার চন্দ্রকোনা চলো অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ চন্দ্রকোনা রোডে তিনি যাচ্ছেন, পথ সভা করবেন, একই সঙ্গে মিছিলও করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।